আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, ছোটখাটো কন্টেন্ট তৈরি করি, তাদেরকে আমরা বলবো আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা সবাই নতুন করে কন্টেন্ট তৈরি করুন। সারা বাংলাদেশে আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পদ, যেটা আওয়ামী লীগের বাপের না, ওগুলো রক্ষা করবেন। কোথাও আমাদের অগ্নিসংযোগ করার দরকার নাই, আমাদের ভাঙচুর করার দরকার নাই, লুণ্ঠন করার দরকার নাই। আমরা আবারও রিকোয়েস্ট করব, যারাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন অথবা নতুন ক্রিয়েটর, সবাই অবশ্যই অবশ্যই ভিডিও তৈরি করুন। আপনার আশেপাশে যারা আছে, ভাই ভাতিজা চাচা, সবাইকে বলুন এই লুণ্ঠন করা যাবে না। কারণ হচ্ছে আমাদের ইসলাম ধর্ম বলেন, আইনে বলেন, এটা করা ঠিক না, এটা অপরাধ, এটা নিষিদ্ধ। আওয়ামী লীগের অপকর্মের শাস্তি আইনের মাধ্যমে দেওয়া হবে। বাংলাদেশের বুকে আওয়ামী শব্দটা নিষিদ্ধ করা হবে। তাদের সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে আমরা বাজেয়াপ্ত করব, কিন্তু সেই সম্পত্তি আগুন জ্বালিয়ে সেই সম্পত্তি ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। যারাই সোশ্যাল মিডিয়ায় আসতেন, আমরা রিকোয়েস্ট করব, ভিডিও তৈরি করতে না পারলে এই ভিডিওটা আমি কপিরাইট ফ্রি দিয়ে দিচ্ছি, আপনি আপলোড করেন, ছড়িয়ে দিন। আপনার আশেপাশে যারা আছে সবাইকে ছড়িয়ে দিন যে এই সমস্ত লুণ্ঠন করা যাবে না। আর এই আওয়ামী লীগের পদত্যাগের ফলে, হাসিনা স্বৈরাচারী খুনি হাসিনার পদত্যাগের পরে বিএনপি বা জামাতেরও অত খুশি হওয়ার কারণ নাই যে তাদের হাতে ক্ষমতা চলে আসলো। কারণ আমরা দেখেছি কারো বাপের রাজনীতি, কারো স্বামীর রাজনীতি, কারো দলীয় যে অবস্থান ছিল স্বাধীনতা যুদ্ধের সময়। এখন তারুণ্যের উচিত নতুন করে সারা দেশে দল গঠন করা। তারুণ্য আমাদের নতুন দল গঠন করবে, এই দলের মাধ্যমেই দেশ চলবে। আর যারা বিএনপি, জামাতি ইসলাম অথবা অন্যান্য দল আছেন, তারাও যদি এই দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে চান, তাহলে তরুণ মুখগুলাকে সামনে নিয়ে আসুন। আপনার এই যে 70-80 বছর বয়স্ক নেতাদেরকে সরান, তাদেরকে সুপ্রিম কাউন্সিলে রাখেন, তাদেরকে দলের অ্যাডভাইজার হিসাবে রাখেন, কিন্তু মুখগুলো নিয়ে আসেন 30, 35, 25 বছরের ইয়াং মুখগুলো নিয়ে আসেন। আপনাদের জেনারেশন আপনারা ফেল করেছেন, এই জেনারেশন তার রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। অতএব